তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। গতকালকে এফওএমসি নিউজের সময় যেই সিগন্যালটি দিয়েছিলাম সেই সিগন্যাল সম্পর্কে আজকে আলোচনা করব এবং আমি নিজেও কনফিউজ থাকার কারণে আমি কোনো ট্রেড তেমন করি নাই, খুব ছোটো লটে একটি এন্ট্রি দিয়েছিলাম। তো সেটি নিয়ে আমি আজকে আলোচনা করব। অনেকে আমাকে ট্যাক্স করেছে, এক একজন 500, 700, 800, 1000 পর্যন্ত প্রফিট করেছে গতকালকের ওই সিগন্যালের উপর ভিত্তি করে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অল করে দিবেন। এখানে যেই বেল বাটনটি আছে এই বেল বাটনটি অল করে দিবেন। অল করে দিলে এই চ্যানেলের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওই আপনি দেখতে পারবেন। আর কোনো প্রকার এই চ্যানেলের ভিডিও দেখলে আপনার অন্য কোনো চ্যানেলে গিয়ে পেইড কোনো কোর্স করার কোনো প্রয়োজন নেই। অনেকে আমাকে বলে যে পেইড কোর্স করবে, এক্সট্রা পেমেন্ট দিবে। তো অ্যাকচুয়ালি আমি কাউকেই কোনো পেইড কোর্স করানোর মতো আমার সময় নেই। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন বলে দিবেন, আমি রিপ্লাই দিয়ে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর কোথাও আমি মনে করি কোথাও টাকা দিয়ে পেইড কোর্স করার কোনো প্রয়োজন নেই। যদি আপনি ফরেক্স বাংলা চ্যানেলের সাথে কানেক্টেড থাকেন এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে আপনি কানেক্টেড থাকেন, আশা করছি আপনাদের খুব ভালো একটা প্রফিট হবে। ফরেক্স বাংলা টেলিগ্রামে যারা আছেন তারা খুব ভালোভাবেই জানেন যে আমি যে সিগন্যালগুলো দিই সেই সিগন্যালগুলো মোটামুটি 100% অ্যাকুরেট না হলেও অনেক দিন ধরে যেইগুলো সিগন্যাল যাচ্ছে প্রত্যেকটা সিগন্যাল কিন্তু প্রফিটে যাচ্ছে। প্রত্যেকটি সিগন্যাল, কোনো সিগন্যাল কিন্তু আপনার নেগেটিভে কিন্তু যায় নাই বললেই চলে। তো এখন মেন টপিকে আসি, সেটি হচ্ছে এটি হচ্ছে পাবলিক, আপনার ফরেক্স বাংলা পাবলিক যে টেলিগ্রাম চ্যানেল, সেই চ্যানেলটি এটি পাবলিক। আরেকটি আছে ফরেক্স বাংলা ভিআইপি চ্যানেল। তো ভিআইপি চ্যানেলে জয়েন করলেও কোনো পেমেন্ট লাগবে না, সম্পূর্ণ ফ্রি, শুধুমাত্র ইমেল অথবা স্কাইপে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো এখন দেখুন, এই যে সিগন্যালটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে ছিল 20 তারিখ। আমি কিন্তু এখানে বলেছিলাম যে আজকে মানে গতকালকের কথা বলেছিলাম যে নিউজ আছে। তো এই যে এই নিউজটি কিন্তু এফওএমসি। তো এফওএমসি এমন একটা নিউজ, এই নিউজে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন না মার্কেটটি অ্যাকচুয়ালি কোন দিকে যাবে। কেন ক্লিয়ার বুঝতে পারবেন না? কারণ এটি কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে একটা স্পিকের উপরে ডিপেন্ড করে। একটা গদ থেকে যে স্পিকটা হয় এই স্পিকের উপরে ডিপেন্ড করে, যার কারণে আমরা এই স্পিকগুলো লাইভ আমরা সরাসরি আমরা এই স্পিকগুলো আমরা জানি না, বা কী হবে সেই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা জানি না। যার কারণে এই এফওএমসি নিউজটা খুব মর্মান্তিক এবং কারো কোনো কথা শুনবে না, সরাসরি ওর যেদিকে ইচ্ছা সেই দিকে চলে যাবে। অ্যাকচুয়ালি যেদিকে ইচ্ছা এটা বললেও ভুল হবে, কারণ ধরুন ওই দেশে মানে নিউজ যেখানে পাবলিশড হয়, ফর এক্সাম্পল ধরুন সুইডেনে কোনো একটা নিউজ এখানে পাবলিশ হয়েছে, তো পাবলিশ হওয়ার আগেই কিন্তু পিপলরা কিন্তু জানে যে এখানে কি হতে যাচ্ছে বা কি হবে, তার কিছুদিন আগে কিন্তু জানে, বা 1 ঘন্টা হোক, আধা ঘন্টা আগে হোক কিন্তু তারা জানে। এবং যখন বক্তব্য পেশ করে দেন কিন্তু আপনার মার্কেটটা মুভমেন্ট করে। তো এফওএমসি নিয়ে আমি আরেকটা ভিডিও মেক করবো, এটা বিস্তারিত আমি আলোচনা করবো। এটা বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, যার কারণে আমি স্থগিত করলাম। এখন এই যে গোল্ডে যে সেল এন্ট্রিটা আমি সিগন্যালটা দিয়েছিলাম, এখানে দেখুন 19.35 থেকে 19.38। এক কথায় মার্কেট যদি 19.35-এ যায় বা 19.36, 37, 38-এ যদি যায়, এর মধ্যে আপনারা এন্ট্রিটি দিয়ে দেবেন। এবং টিপি আমি বেশ কয়েকটা টিপি আমি সাজিয়ে দিই। এর মধ্যে ধরুন টিপি 33, 30, 24 এবং এসএল 48 ছিল, এবং ম্যানেজ ইওর রিকোয়েস্ট। তো এখন এই যে রিস্কটা কিন্তু আমি শুধুমাত্র বলেছি যে এফওএমসির কারণে কিন্তু এই রিস্কটা বলেছি। তবে এখন আমি আপনাকে বলি, এই যে 19.48 যে এসএলটা আমি দিয়েছি, এই এসএলটা কেন দিয়েছি সেটি আমি বলি। তো দেখুন, এই যে আমার ফোনে যদিও আমি কম্পিউটারে কিন্তু আমি এই অ্যানালিসিসগুলো করি, তারপরও আমি ফোনে একটু মার্কিং করে রাখি। তো এই যে দেখুন উপরে দেখুন একটা দাগ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে 19.49 এইটা ছিল হচ্ছে লাস্ট লেভেল। তো এই লাস্ট লেভেল থেকে মার্কেটটি ঘুরে আসার চান্সটি ছিল একদম স্ট্রং। তবে আমি একটা জিনিস দেখলাম, আমি পরে কিন্তু আপনাদেরকে আবারও কিন্তু ওইটারই একটা রিপ্লাই দিয়েছি। এই জিনিসগুলো আপনারা ফলো করবেন, তাহলে ক্লিয়ার আরও বুঝতে পারবেন, আপনাদের সিগন্যাল কোনো প্রকার মিস হবে না। যদিও এখানে আপনার সেন্টিমেন্টের একটা ব্যাপার থাকে, সেন্টিমেন্ট যদি আপনার স্ট্রং না থাকে, আপনি যত প্রকার সিগন্যালই হোক না কেন, আপনি কোনো দিনও ফরেক্স মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন না। তো এখানে দেখুন এই যে XAU, এটা যে আমি রিপ্লাইটা দিয়েছি, এখানে বলেছি এফওএমসি ইফেক্ট এসএল 19.53।
এক কথায় আপনার 1953 কেন আমি বলেছি, আপনারা যারা 1948-এ দিয়েছেন এসএল, সেই যদিও মার্কেট 1948-এ যায় নাই, এসএলটি হিট করে নাই, কারো 1947.5 পর্যন্ত মার্কেট গিয়েছিল, তারপরেও আমি বলেছি রিস্ক ফ্রি থাকার জন্য 1953-তে কিন্তু আমি বলেছি যে মার্কেট 1953-তে যাবে, 1953। তো এই যে 1953, এই যে উপরে একটা মাথা দেখতে পাচ্ছেন, এই মাথার উপরে সামান্য একটু উপরে এই 1953 এটা আমি ধরে দিয়েছিলাম। তো এই যে একটা মনের একটা মনোবল, এই মনোবলটা আপনাদের একদম স্ট্রং হতে হবে। যদি এই মনোবলটি আপনারা স্ট্রং না করতে পারেন, ফরেক্স মার্কেট থেকে কখনোই প্রফিট করতে পারবেন না। এখন দেখুন, গতকালকে আমি নিজেও একটু কনফিউজ ছিলাম। তো আমি সাধারণত সবসময় বেশি প্রফিট করার টার্গেট নেই এবং প্রফিট আলহামদুলিল্লাহ বেশি প্রফিট হয় আমার। তো গতকালকে আমি কিন্তু এটি আজকের আমি একটা সিগন্যাল দিয়েছিলাম, সেটিরই প্রফিট, এটা ছোট একটা অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টে আমি গতকালকে আমি এই 20 তারিখে আমি একটি এন্ট্রি দিয়েছিলাম। সেই এন্ট্রিগুলো হচ্ছে এই যে 1, 2, 3 ছোট ছোট লটে, মানে অনলি আপনার $17 প্রফিট করেছি। তো এত অল্প ডলার অ্যাকচুয়ালি প্রফিট হয় না আমার, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো প্রফিট করি। তো দেখুন, এই যে এখানে যেই ডিপোজিটটা ছিল, আমি এটা অল্প ডিপোজিট করেছিলাম। তো দেখুন আমি এটা কত ডিপোজিট করেছিলাম, এটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমার ডিপোজিট ছিল অনলি $15। মানে একটা জিনিস কি, যে আমার মনে হচ্ছে যে আমি বড় অ্যাকাউন্টে আমি যদি ট্রেডিং করলে দেখা যাচ্ছে সেখানে আমি লসের সম্ভাবনাটা আমার থাকতেছে, একটু রিস্ক হচ্ছে, যে আমি নিজেও মার্কেটটা একটু কনফিউজ হয়ে যাচ্ছি। কিন্তু তারপরও আমার মনে হচ্ছে যে না, আমি এখানে এন্ট্রি দেবো। দেন আমার কেন জানি মনেই হলো যে আমি এখানে ডিপোজিট করব আমি আপনার অল্প অ্যামাউন্ট। তো এই অল্প অ্যামাউন্ট ডিপোজিট করে দেন আমি কিন্তু এখানে এন্ট্রিটি দিয়েছি, জাস্ট আমার যে কনফিডেন্স লেভেলটি, সেই লেভেলটি বাড়ানোর জন্য। তো দেখুন, আজকে মার্কেট কিন্তু ঠিক আমি যেটা বলেছি সেখান থেকে কিন্তু মার্কেট একদম ডাউন, এমন ডাউন হয়েছে, ওখান থেকে কত পিপস মার্কেট ডাউন হয়েছে। মানে আমি যেখানে টিপির চিন্তা করেছি, সেই টিপিটাও পার করে নিয়ে চলে এসেছে, আরও ডাউনে চলে এসেছে। এই যে কনফিডেন্স লেভেলটি, এই লেভেলটি ধরে রাখতে হবে। তো যারা ফরেক্স বাংলা টেলিগ্রাম চ্যানেলে আছেন, পাবলিক যে এই চ্যানেলে যারা আছেন, তারা আজকে কিন্তু যারা এই চ্যানেলে যারা আছেন, তারা অবশ্যই যে পোস্টগুলো আমি করি এখানে, এই পোস্টগুলো আপনারা একটু দেখবেন, ফলো করবেন। আমি যে একটা সিগন্যাল আমি পাবলিশ করলাম, ওই সিগন্যালটা নিয়ে নিজে একটু অ্যানালাইসিস করে দেখবেন যে এখানে এই সিগন্যালটা কেন এখানে পাবলিশ করলো। আমি কিন্তু প্রত্যেকটি সিগন্যাল আমি ক্রিয়েট করে আমি সেটা গবেষণা করে দেন এখানে কিন্তু পাবলিশ করি, এবং আমার কাছে কোনো প্রকার হিডেন কোনো কিছু নেই যে আমি কোনো কিছু আমি গোপন রেখে আমি এখানে পাবলিশ করছি। এখানে ফরেক্সে হিডেন বলতে কিছুই নেই, কোনো কিছুই নেই। সম্পূর্ণই আপনার নিজের মেধা, নিজের মেন্টালি যদি অ্যাকুরেট থাকে, বা আপনার সেন্টিমেন্ট যদি আপনার অ্যাকুরেট থাকে, থিঙ্কিং, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু এমন না যে কি হয়েছে, আমি একটা ক্লাসের মধ্যে আমি 10 জন ছাত্রকে আমি পড়াচ্ছি, ওর মধ্যে কিন্তু 10 জনের মেধা যে একদম অ্যাকুরেট হবে তা কিন্তু না। বাট শিক্ষক কিন্তু যখন ক্লাস নেয় তখন কিন্তু সবাইকে একভাবেই কিন্তু বোঝানোর চেষ্টা করে। তো আশা করছি বুঝতে পেরেছেন। আর এই যে আজকে 21 তারিখ, এই 21 তারিখে এখানে সেল একটি এন্ট্রি দিয়েছিলাম, সেই সেল সিগন্যাল অনুযায়ী মার্কেট দেখুন আরও কিন্তু ডাউনে চলে গিয়েছে। মানে এক কথায় আমি যেখানে দিয়েছি সেখান থেকেও মার্কেট ডাউনে গিয়েছে। তো এই যে একটা কনফিডেন্স, একটা লেভেল, এই লেভেলটা আপনাদের ভিতরে এটা তৈরি করতে হবে। ভাইয়া অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, মানে অল্প দিনে কখনোই ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না, কনফিডেন্স লেভেলটা যদি না আসে। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, বা ফরেক্স বাংলা টেলিগ্রাম চ্যানেল বা ফরেক্স বাংলা চ্যানেল যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন।